হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালোই আছি। মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। ভালো আছি বলতেও একটু কেমন যেন লাগছে। তবে কি করব, এখন বুঝে গিয়েছি যে ভালো মন্দ মিশিয়েই মানুষের জীবন। তার মধ্যে আমার মনে হয় বেশিরভাগটা আর সব মানুষই ভাবে, যখন যার সমস্যা হয় তখন সেই ভাবে যে আমি সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি, অন্য কেউ সেভাবে হচ্ছে না। এটাই আমাদের নিয়ম। তো এটা হচ্ছে বিকেলবেলা বন্ধুরা, ডিউটি থেকে এসেছি, রেস্ট মনে হচ্ছে নেওয়া হয়নি। ছাদে উঠেছিলাম, এই সবজিগুলো ধরুন যদি রোজই দেখি আর রেখে দিই, তাহলে তো মানে বয়স হয়ে গেলে সে একটা ছিবড়ে ভাব চলে আসবে, খাওয়া যাবে না। আর যদি কাউকে দেবো ভাবি, সেটাও হবে না। তাহলে সময় থাকতে সব কিছু করা ভালো। এটা আমরা সকলেই জানি। সব কিছু সময়ে সময়ের মতন কাজ করলে, মানে সময়ে সব কিছু করলে সব ঠিকঠাক হয়। তো আমি যদি এগুলোকে রেখে দিই আর দেখি প্রতিদিন আর আপনাদেরকে দেখাই, সেটা কীরকম হবে, তাই না? তো ভাবলাম যে আমার যত কষ্টই হোক আমি ছাদে যাই। মানে এটা ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে ছাদে যাই, দিয়ে জিনিসগুলো তুলি। আর সন্ধেবেলায় বেরিয়ে আমি তো আমার অনেক কাজ আমি দিনের বেলায় করতেই পারছি না। যতটা পারছি দিনে করছি, আর যতটুকু পারছি রাত্রে। বেশিরভাগ কাজই আমাকে রাতে করতে হয়। তো মূলোগুলো ভাবলাম তুলে নিই, দিয়ে রাত্রে বেরোবো। দুজনকে একটু দেবার আছে, তাদেরকে দেবো, তো তুলে নিচ্ছিলাম। তো তুলে নিয়ে দেখি এবার গুছিয়ে নিয়ে বেরোতে হবে। তো সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। হয়েছে মোটামুটি, খারাপ না, অনেকগুলোই হয়েছে। তো ভাবছি এগুলো সবগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আরও কিছু বীজ আছে, বসিয়ে দেবো, যদি হয়তো হবে, দেখা যাক। এত তো পরিশ্রম করছি, দেখতেও ভালো লাগে। গাছপালা হলে একটু সবুজের সঙ্গে থাকতে ভালোই লাগে। তো সেই কারণেই এত নেশায় মানে হয়ে গেছে। আর শুধু শুধু ধরুন বসে থাকতে তো ভালো লাগে না। এই যে সময়টা আমি এইখানে ব্যয় করছি, সেই সময়টা আমি হয়তো শুয়ে থাকতাম, আর না হলে হাপিত্যেশ করে বসে থাকতাম যে কি করব কি না, এই আর কি। তো মূলোগুলো দেখুন, খারাপ হয়নি তাই না বন্ধুরা? অনেকগুলো মূলো হয়েছে, তুললাম, আছে এখনো। ওগুলোও পরে পরে ঠিক তুলে নেব, আপনাদের সাথে শেয়ার করব। সব কিছুই ভালো লাগে শেয়ার করতে, সেই কারণেই করি। আর খেটে যায়, এটাই হচ্ছে কথা। যতক্ষণ আপনি খাটতে পারবেন, যতক্ষণ আপনি মানে যতই আপনি খাটবেন, যতই আপনি করবেন না, আমি সংসারের মানে আমার সাংসারিক বা আমার সংসারের তো কিছু নেই, তবুও বলছি আর কি। নিজের কাছে তো নিজের কিছু বলার নেই, আর বলার মতন কোনো ব্যাপার নেই। যেহেতু আমি আমার মাকে দাদাকে নিয়ে থাকি, সেহেতু সেখানে বলার কোনো প্রশ্নই নেই। আর কোনো মাই তার সন্তানকে কষ্ট দিতে চায় না, এটা আমরা সকলেই জানি। মানে সেই মাটা যতক্ষণ পারে আপ্রাণ চেষ্টা করে তাদের, মানে যাতে তার সন্তানের কোনো কষ্ট না হয়। তো কিন্তু বন্ধুরা, যদি আপনারা কোনো কাজের জায়গায় থাকেন, কোনো কিছুর মধ্যে থাকেন, এই দেখুন আমি মেয়ে এনে রেখেছিল ভার্মি কম্পোস্ট, হ্যাঁ, তো এটা তো ভার্মি, হ্যাঁ। তো ছোলা গাছ, মাও কিছু ছোলা করে রেখেছে, সেই ছোলাগুলো কল বেরিয়ে গেছে, তো ব্যবস্থা করতে পারা যাচ্ছে না। ঝুড়িতে দিলেও বেশ ঠিকঠাক হয়েছিল, কিন্তু মায়ের ইচ্ছা এবার একটু মাটিতে দেবার। তো মাটি থাক, আর এইগুলো আছে, এগুলোতেই ভাবছি দিয়ে দেবো, ভার্মি দেবো, তার উপরে দিয়ে দেবো, দেখি কেমন হয়। মেয়েও বলছিল যে মা এগুলোতে গাছ খুব ভালো হয়, আর ছাদের লোডও কম হয়, হালকার মধ্যে হয়। তো তো সেই কারণে আমি এইটার মধ্যে বসানোর চেষ্টা করছি। তো যেটা বলতে বলতে আপনাদেরকে একটু এড়িয়ে গেলাম বিষয়টা নিয়ে। আপনি মানে কাজের জায়গাতেই বিশেষ করে বলছি, আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো। যখনই আপনি না বলবেন তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন।
ওই জন্য ভেবে চিন্তে কিন্তু কাজ করা ভালো। সব কাজে যদি আপনি আগ বাড়িয়ে গিয়ে সবটা করে দেন না, পরবর্তীকালে যখন আপনি সেই কাজটা করতে পারবেন না বা কোনো বিশেষ কারণে হয়তো আপনি সেখান থেকে সরে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি সবার কাছে খারাপ হতে শুরু করবেন। এই ব্যাপারটা খুব সাবধান। নিজের মানে মুখ হয়তো খুলতে আপনি পারেন না, তবুও আপনাকে কিছু বলতে হবে। কোনো কথা যদি আপনি না বলেন মুখ খুলে, যা বলবে সবাই সবকিছু মেনে নিয়ে সেটা করার চেষ্টা করেন, আপনি কিন্তু কারো কাছেই ভালো হতে পারবেন না। আর ভালো হবার আপনি চেষ্টা করে যাবেন বন্ধুরা, কিন্তু ভালো আপনি হতে পারবেন না। যেদিন আপনি সেই কাজটা করতে পারবেন না বা কোনো কারণবশত সেই কাজটা আপনি পারছেন না করতে বা আপনি অসহায় মানে সেই কাজটা করতে, তখন কিন্তু সবাই আপনাকে দোষারোপ দেবে বা কটু কথা বলবে। সামনে না বলতে পারলেও আড়ালে কিন্তু আপনাকে কেউ ছাড়বে না। কীরকম ব্যাপারটা বলি, বোঝাতে পারলাম কি না জানি না। হয়তো আপনি কাউকে প্রায় দিনই কোনো কাজে হয়তো হেল্প করেন বা তাকে সুবিধা করে দেন। এবার যেদিনই আপনি ১ দিন বা ২ দিন একটুখানি হয়তো আপনার সমস্যার জন্য আপনি সেই কাজে তাকে হেল্প করতে পারলেন না, তখনই আপনি খারাপ হয়ে যাবেন। তো বন্ধুরা, আমি যা আমার নিজের লাইফ দিয়ে বুঝেছি, বেশি কারোর সাথে মিশে গেলেই সেখানেই আপনি খারাপ হবেন। আর বেশি উম তার কাছে বেশি কিছু বলাও চলবে না। নিজের ব্যাপারেই বলুন আর নিজের সংসারের ব্যাপারে। যত বেশি বলা যাবে তত নিজেকে যেন হালকা, হালকা করে দেবে তারা। তাই আমার আমার যেটুকু অভিজ্ঞতা হলো এই জীবনে, তাতে মনে হয় বেশি কথা কারো সাথে শেয়ার না করাই ভালো। যত কম কথা বলা যাবে ততই ভালো। আর কথা বলা যাবে, কিন্তু নিজের মনের কথা, অন্তরের কথা খুলে তো একদমই কাউকে কিছু বলা উচিতই নয়। কেননা পরবর্তীকালে সেই একদিন সুযোগ নেবে। আমি দেখেছি, আমি অনেক ক্ষেত্রেই দেখছি। আমি অনেক কিছু করে দিই, কিন্তু পরবর্তীকালে যখন হয়তো কোনো একদিন কোনো সমস্যায় সেই কাজটা করতে না পারি, তখন কিন্তু তাদের মোটিভগুলো অন্যরকম হয়ে যায়। তখনই খারাপ লাগে যে আবার বলতেও হয়, সেসব জায়গায় বলতেও হয় যে আমি তো এইভাবে কাজ করে এসেছি। কই আমি তো এটা ভাবিনি যে এটা করব না বা এই জিনিসটা আমি কেন করব? কিন্তু তবুও কেউই আপন নয় জগতে। এটাই বুঝতে হবে, কেউই আমার আপন নয়, কেউই আমার কাছের লোক নয়। নিজের মা-বাবা বা নিজের মা, দাদা এদের থেকে সন্তান এদের থেকে আপন কেউই নয়। ওই জন্য কারোর সাথেই সেইভাবে মেলামেশা করা উচিত নয়, যার কাছে সব কিছু বলে নিজেকে হালকা মনে করব। হয়তো ২ দিন পরে সেই কোনো একটা সুযোগ যখন পাবে, বলতে না পারলেও হয়তো মন থেকে অতটাও তাকে ভালোবাসবে না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, মনটা ডিস্টার্ব আছে সেই জন্য বললাম। আর দেখুন আমার গাছগুলো মায়ের গাছ, আমার বারবারও কেন বলে ফেলছি বলুন তো? এগুলো মায়ের তৈরি করা, মা বলেছিল থালাতেই রেখে দেবো। আমি বলি ধুর বাবা, থালাতে একেবারে গাছ হয় নাকি? তো আর বলিনি কিছু মাকে, দিয়ে লাগিয়ে গিয়ে তারপরে নিচে গিয়ে মাকে বলেছিলাম। তো এই দেখুন আমি ওই দানাগুলো সব উপরে ছড়িয়ে দিচ্ছি, তারপরে একটু জল ছড়িয়ে দেবো। দেখা যাক, আশা করছি ভালোই হবে। এগুলোতে তো গাছ ভালোই হয়। আর শাকের তো বড্ড নেশা আমাদের সবারই, ছোলার শাক খাওয়ার খুব নেশা। তো মেয়ে বাজারে দেখে বলে, মা নিয়ে যাব বাজার থেকে, মানে কলকাতায় আর কি। আমি বলি না বাবা থাক, এখানেই যে ১ মুঠো করে উঠে সেটাতেই আমাদের যথেষ্ট। তো দেখুন গাছগুলো বসিয়ে দিচ্ছি। আবার কদিন লাগে, হয়তো সপ্তাহখানেক লাগবে, তারপরেই গাছগুলো রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিও বন্ধুরা এই মানে আর বেশি বাড়াচ্ছি না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে। সন্ধেও হয়ে গেল, আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
দেখা হবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। টাটা সবাইকে, গুড নাইট।